আমরা অটোক্রেসি বা ফ্যাসিজমের বিরুদ্ধে এক দাবিতে দাঁড়িয়েছি। আমরা সেইভাবে এক দাবিতে দাঁড়াবো যেন বৈষম্য না থাকে। আমার কথা হলো আমরা সব নারীরা যেন একজন আরেকজনের পাশে দাঁড়াই। এখনই তো চিন্তা ভাবনা সবকিছু নিয়ে আগাচ্ছে, গঠনমূলক চিন্তা ভাবনা চলছে, আলোচনা চলছে। তাহলে এই বিষয়গুলোকে যদি সামনে না নিয়ে আনা হয়, আবার কি ভুলের পুনরাবৃত্তি হবে কিনা, আবারও কেউ বৈষম্য শিকার হবে কিনা, আবারও কেউ বাদ পড়ে যাবে কিনা, সেই জন্য এই ডায়লগ। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমার অন্তর্বর্তী যে সরকার, তাদের তো একটা সীমা, তারা খুবই অল্প কয়েকজন মানুষ এবং তাদের কিছু সীমাবদ্ধতা আছে। এখানে তো একটা রাষ্ট্রের একটা কাঠামো থাকে, রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনার এক্সিকিউটিভ কাজ করে, আপনার লেজিসলেটিভ কাজ করে, আপনার জুডিশিয়ারি কাজ করে, সবগুলো কিন্তু নড়বড়া হয়ে আছে এবং নাইও। আমাদের তো পার্লামেন্ট নাই, পার্লামেন্টেরিয়ানস নাই। তো এই আলোচনার প্রয়োজনটা এই জন্যই পড়েছে যে এইগুলো ভুলে যাওয়া যাবে না। আমরা অটোক্রেসি বা ফ্যাসিজমের বিরুদ্ধে এক দাবিতে দাঁড়িয়েছি। আমরা সেইভাবে এক দাবিতে দাঁড়াবো যেন বৈষম্য না থাকে। বৈষম্য শুধু কোটার বিষয় না, চাকরির বিষয় না, সুযোগের বিষয় না। আমি নারী না পুরুষ, আমি একজন নারী নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, কিন্তু আপনি যদি একজন আদিবাসী পুরুষ হন, আপনার কিন্তু সেকেন্ড ক্লাস স্ট্যাটাস। আপনি যদি একজন দলিত রবিদাস হন, আপনার সেকেন্ড ক্লাস স্ট্যাটাস। তাহলে ওয়ের ইজ দ্য রিপাবলিক? ওয়ের ইজ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ? আমরা তো এটাই চাই। তো সেই জায়গা থেকে আলোচনার প্রয়োজন বোধ করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি নারী বলে আমার ভিতরে যদি সেই কনফিডেন্স না থাকে, বা আমি যেহেতু আমার পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমি বঞ্চিত হয়েছি, আমি নানাভাবে বিতাড়িত হয়েছি, তো আমার তো একটু কনফিডেন্সের অভাব একটু হবেই, তাই না? তো সেই জায়গাগুলো পুঁজি করে এখন কিন্তু এই ধরনের আচার ব্যবহার করা হচ্ছে। আরেকটি সুযোগ নেওয়া হচ্ছে যে যেই কাঠামোগুলো ছিল, সেই কাঠামোগুলো তো এখন নড়বড়ে হয়ে গেছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তো আমরা বারবার একটা কথা শুনছি, মব জাস্টিস, মব অ্যাঙ্গার, মব ফ্রেন্জি। তো মবই যদি হয়, আমরা কেন মব হিসেবে জাস্টিসের জন্য কাজ করতে পারি? আমরাই মোবিলাইজ হব, কোনো কারণ নেই। সাইবার বুলিং করে, ডোন্ট রিঅ্যাক্ট, ডোন্ট রেসপন্ড, অর তাকে ধরিয়ে দেন, তার ব্যবস্থা নেন। কে আমার সম্বন্ধে কি বললো এটা নিয়ে এত চিন্তা করার আমার সময় কেন? তাই কাজ করেন, কাজে নামেন, এগিয়ে যান। হ্যাঁ, কিছু কিছু প্রফেশনে এটা দরকার হয়, বা কিছু কিছু মানুষের ইমেজের বিষয় থাকে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আর বেশি সময় না দিয়ে ঐক্যবদ্ধ হয়ে, আমার কথা হলো আমরা সব নারীরা যেন একজন আরেকজনের পাশে দাঁড়াই। ডু নট ইউজ your status, your power, your identity to nullify another woman. Please don't.